ব্রাহ্মণবাড়িয়ায় পিকআপ ভ্যানের ধাক্কায় মা ছেলেসহ সিএনজি চালিত অটোরিকশার ৩ যাত্রী নিহত হয়েছেন। ৫ জুন সকালে কুমিল্লা সিলেট মহাসড়কের ৪২ শহর এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন জ্যোৎস্না বেগম, তার ৫ বছর বয়সী ছেলে আশরাফুল এবং অটোরিকশা চালক মাহবুব হোসেন। এ ঘটনায় আহত হয়েছেন জ্যোৎস্না বেগমের স্বামী কায়সার মিয়া ও ৪ বছর বয়সী মেয়ে আদিবা। তাদের ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতাল থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। স্থানীয়রা জানায়, শুক্রবার সকালে কসবা থেকে অটোরিকশায় করে স্ত্রী সন্তানদের নিয়ে সরাইল বিশ্ব রোডের দিকে যাচ্ছিলেন কায়সার মিয়া। কুমিল্লা সিলেট মহাসড়কে ৪২ শহর এলাকায় পৌঁছালে পেছন দিক থেকে মাছ বোঝাই একটি পিকআপ ভ্যান অটোরিকশাটিকে ধাক্কা দেয়। এক ফ্যামিলি ৬ জন ছিল। এরা মানে ঢাকায় থাকে আর কি, আপনার যে বেকারি ব্যবসা করে। এক ফ্যামিলি সবাই যাওয়ার পথে সিএনজি ড্রাইভারও এক বাড়িরই ছিল, এক গ্রামের এক পাড়ার। তো সিএনজির ঘটনাস্থলে পিকআপের সাথে ব্রাহ্মণবাড়িয়ার রাধিকা সড়কে মহাসড়কে অ্যাক্সিডেন্ট হয়। ৭ জনের মধ্যে আপনার ৩ জন ঘটনাস্থলে মারা গেছে, আর ৪ জন মানে আশঙ্কাজনক ঢাকা পাঠানো হচ্ছে। এই যে আমাদের রাস্তা আজ জায়গা করতে না, এই ৩-৪ বছর ধরে রাস্তাটা এক কাজ হইতেছে না, আর এর মধ্যে কোনো ডিসিপ্লিন নাই। আর এই যে অবস্থা, এই অবস্থার কারণে কিন্তু জনগণ আশা দিতে হইতেছে, কিন্তু ওদের কোনো আশা দিতে হইতেছে না। তাই আমি অন্তরস্থল থেকে বলবো, অবশ্যই এমপির মধ্যে যারা আছে, মানে যারা কর্মস্থল যারা বড়, অবশ্যই এই রাস্তাটা ঠিকঠাক করে দেয়। আজকে আমার চাচা গেছে, আমার চাচা বাদে যে আজ আরো অনেক কেউ হতে পারে, এটাতে কোনো ইয়া নাই। এ ঘটনায় সরাইল খাটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু তাহের দেওয়ান প্রথম আলোকে জানান, দুর্ঘটনার পরপরই পিকআপ ভ্যানের চালক ও তার সহযোগী পালিয়ে গেছেন।